মরার বৈষম্য, এই বৈষম্য আর দুর্নীতি, এই বৈষম্যটা দূর করার জন্য কিন্তু এই 1971 সালে কতগুলা মানুষজন মরিয়া, লক্ষ লক্ষ মানুষজন মরিয়া পাকিস্তানের হটাই দিয়ে দেশটা স্বাধীন করলেন। আবার এই দেখেন কত বছর পর আবার এই ছাত্ররা আন্দোলন করে এই বৈষম্য আর দুর্নীতির লেগিয়া আওয়ামী লীগের হটাই দিয়ে আবার দেশটা স্বাধীন করছে। কির পাইনি আর সব মূল লক্ষ্যটা কি? আমরা বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই সমস্ত দূর করার জন্য আমরা এই করি, এই মানুষজন মরি যা করি, রক্তমুক্ত দিয়া দেশটা স্বাধীন করি। কিরম স্বাধীনতা হয়? এই রুমভাগ্য যদি আবার হেরুমই থেকে যায়, তাহলে এই মানুষজন মারামারি, কাটাকাটি, রক্ত, এই মার্কল খালি করা, ওই বিধবা হওয়া, এই আত্মা নাই, চোখ নাই, কান নাই, এরকম থাকার দরকারটা কি? হলে তো যাই হলে এই থাক। মুই কিরবেন কই, এই যে দেখেন বৈষম্য দূর করার জন্য এত কিছু করে টুরিয়া, এবার আমরা কি করি? মনে করেন যে পথ পরিষ্কার করি, পথে একসাথে কাড়া, এই কাড়া বাইসে মেসে মনে করেন পরিষ্কার করে ঢেলাই করিয়া আমরা হেন্দা খালি পায়ে যেন হাঁটতে পারি, গড়ি যাইতে পারি, বই যাইতে পারি, উব্বুরে যেতে পারি, কোনো কাড়া কোনা নাই, সব মিশেই গেছে। অরণ্য হইয়া দিনের শেষে যখনই আমরা ঘুমাই যাই, বেন্যাকালে ঘুমাগুনি একটু দেখি আবার নতুন করে একদল আইছে, হ্যাঁ আবার নতুন করে কাড়া বিচান শুরু করছে। হ্যাঁ এই রুমভাগ্য করে আমার কি লাভ? কোনদিন আমার একটু বুঝাইয়া এই কিল্লিকে আমরা এই মরি, আমরা এই করি, পরিষ্কার করি, আমাকে দিয়ে তোমরা পরিষ্কার করো, আবার নতুন করে এই একদল আইয়া কাড়া বিচাও, এই আর চলবে না। এরকম কড়া কেন বোঝেন না? এমন দেওয়া দেবেন, মেয়েদের আর হাড্ডি বিয়া করে দিবেন, আজীবনের জন্য আর খারায় না। এই আমরা মুখ খুলে কথা কইতেন না, সত্যটা সত্য কইতেন না। এরপর আটা জিনিস আমার সবচেয়ে বেশি আমার সহে পড়ে আর দেখি আমি কানে শুনি, হেডিস কি ধরে নাই যেকালে আওয়ামী লীগ ক্ষমতা আছে, কোনো হানে আকাম কুকাম এইডিয়া সেইডিয়া হইলি অজ্ঞরে যেরম করেও করে আওয়ামী লীগ ধর, ওরে সাইমেক্যা, ওই বিএমপি, ও বিএমপির লোক, আরে সাইমেক্যা ধর। এখন আবার দেখবেন কি, যদি হেয়ে ঘুরিয়ে আবার হয় কি, যে এখন কেউ আকাম কুকামে পড়ছে তো মানে ও আওয়ামী লীগ ধর, ওরে সাইমেক্যা। এই কোনটা আওয়ামী লীগ, কোনটা বিএমপি, এই তোহমাত দিয়ে যেন ওই ভুলভাল বিচার না করা হয়, এগুলো একটু খেয়াল রাখতেন। এগুলো লিগিয়া আমাকে ওই মেডেল পয়েন্টের কিছু লোক বয়ান হয়েছে, যে আমরা যেন সঠিকটা আমাদেরকে উপহার দিতে পারেন, আমরা সঠিক কথাটা যেন মুখ খুললে ব্যাটকাই একল কইতে পারি, বুঝেন নাই? মেজাজ গরম হয়ে যায়, কিন্তু ওরকম কথা তো আর মিডিয়া কম যাবে না, বুঝলেন? হ্যারপর মাঝে মাঝে বাইরে যায়, মনে কিছু করেন না। এই মেজাজ গরম আর নরম, এই এর মধ্যে গুলো যে কথাগুলো বাইরে, হেতে গুলো কিছু একটা শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, তাই আমরা সবাই মিল্লা জিল্লা মনে করেন ভালো থাকতে পারবো। কিন্তু ওই হিংসা, প্রতিহিংসা, একজনের আর চোখে দেখা আর একজনের সামনে ভালো চোখে দেখা, এগুলো না, সব সমান করে লেভেল প্লেইং ফিল্ড।